মঙ্গলবার রাতে একটি যাত্রীবাহী প্রাইভেট কার ঢাকা থেকে যশোর যাচ্ছিল। ভোর ৪টার দিকে মালিগ্রাম এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন। নিহত হন একই পরিবারের ৪ সদস্য সহ ৫ জন। পুলিশ জানিয়েছে, নিহতদের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামে। মালয়েশিয়া প্রবাসী আরিফ ১০ বছর পর দেশে আসলে তাকে ঢাকায় নিতে আসে তার পরিবার। পরে মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে আরিফ সহ তার মা, বোন, ছোট ভাই রাকিব এবং প্রাইভেট কার চালক নিহত হন। আহত হন আরিফের ভাগ্নে এবং ভাগ্নি। এয়ারপোর্টের থেকে আমার কুটুমকে রিসিভ করে আসার পথে ভাঙা অ্যাক্সিডেন্ট করে আমার শাশুড়ি, আমার 2 কুটুম, আমার স্ত্রী আর গাড়ির ড্রাইভার, এই 5 জন মারা গেছে জায়গায়। এখানে তো ড্রাইভারের ঘুমের কারণে 5 জন মনে করেন যে জীবন হারাই গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলেছি। ওনাদের কাছ থেকে বিস্তারিত নিয়ে আমরা যাচাই করে ওনাদের কাছে ডেড বডিগুলো হ্যান্ড ওভার করবো এবং ওই গাড়ি আমাদের হেফাজতে আছে। আমরা এটা মামলা অবধি করলাম, পরবর্তী আইনত ব্যবস্থা। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মঙ্গলবার সকালে চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত 2 জন মোটরসাইকেল আরোহী ছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।